কইছে মানে কাগজ তো দিছে অনলাইন করনা কোনা করে না নাম তালি কি বেতনের বসাতে করব তো তাইলে হলাম তাহলে তো আর দুইজনেরই আছে দুইজন তোর আর তোর বই না আমার মায়ের হ্যাঁ দুইটাই মায়ের এত খুচরা বসে দিছে কে অনলাইন তো করবার কই তা করছ না কে মনে করমু অনলাইন করা হাম না আবার বলবো আবার তোমার বগলি রাখা না ওই তো না চাচি অনলাইন কইরে আবার এই কাগজটা তোমাকে জমা দেয়া লাগবো আচ্ছা যা দিছে বড় দুনিয়া না তেমন বস্তুটা আমি বুঝি নেই চল গেলাম গা তার ই ডাক করি ডাক দে কত ঘর নাম্বার জানি 78 ডাক দে তুই না হ্যাঁ না ঠিকই আছে দুই একটা যদি ভুল হয় না মানুষ মরবো না খেল থাকে না এই যে জন্য না 78 নে নে লেখা লাগা কাগজ দে 78 তাহলে কি নূরজাহান আর তোর তুইলি জয়নাল আব্দিন মেলা মানুষ না বাদ করলি মরবো অনলাইন কইরা রে এই ওর মধ্যে নামের মধ্যে কি আছে তুমি বুঝছেন না নামের মধ্যে কি আছে নামের মধ্যে না কি আছে? জয়নাল আবেদিন হ্যাঁ 1901 125 বছর বয়স বাবার নাম সুরুত জামাল আর এটা আছে নূরজাহান 125 বছর বয়স নামটা ঠিক করে দিয়েন নূরজাহান বিবি তোর নাম আর কি জয়নাল আব্দিন শেখ আছে আবুদ্দিন শেখ আছে আর শেখ অবসর লাগবো সব কাগজে শেখ আছে হ্যাঁ এনআরসি সব এনআরসি মধ্যে সব আছে শেখ পাঁচ জানি আবার না না এনআরসি সব শেখ আছে হ্যাঁ রইছো কোন কার মানুষ ওই তরফদার গোষ্ঠী জয়নাল আবেদিন শেখ লিখে নি জয়নাল আবেদিন তোর ভাই তারও ভুল আছে নাকি দেখছেন তুমি হে জানো তোমার হাতে খাতা আমি কি দেখি কাগজ গুলা বানানো না কোনে দেখ না শেখ রইস আমি দেখে দিই দেখতে আবার অসুবিধা এই দুইটা হইলো না না ঠিক আছে একটা ভুল আছে এই যে হাবিয়া বিবিকেরা তমসেরের বয় ওডে তো ওই যে তমসেরের বয় আসে না যাও না হাবিয়া বিবি তো আসে নাই দিয়েছেন। একটা দাও ভালো বেড়া উড়ে আর ওই যে ই কসিমুদ্দিন আর এবারও হ্যাঁ ওই যে হ্যাঁ তগের বাড়ির আরো দিয়েছেন আর তো থাকা নাই তো ও তগরে যে ই জামাই বাবু শান্তির জামাই এতে মহাবুল হইছে গণ নম্বর নিয়ে আন নাই কদিছেন শান্তি তো পানি গণ নম্বর হাত নিয়ে দিয়ে আন বসে আছে রাস্তা দিয়ে বেজা হাবিয়া বিবি কোন নম্বর আনা পড়তে কোন নম্বর দিলে কত নম্বর দিবে কয়টা আছে এটা হইলো জয় নব্বী বিকেরারে ও এটা ওই মাস্টার বাড়ি ঠিক আছে তুই না ওই যে তুই চাচা হয়তো কদিস যে ফর্ম তো তোর কাছে পাইছি বানি কাগজ টাগজ নিয়ে ফর্ম তো দিয়েই দিলাম ওই দিনকে দিছি এই সময়ত অসম চৰকাৰৰ তত্ত্বাৱধানত অসমত এছাৰৰ কাম তীব্ৰ গতিত আৰম্ভ কৰা হৈছে আৰু সেই সময়তে আমিও আশা প্ৰকাশ কৰিছোঁ যে এইবাৰৰ যি এছাৰৰ কাম আৰম্ভ কৰা হৈছে এই এছাৰৰ জৰিয়তে ভাৰত স্বাধীনৰ পিছত হয়তো এইবাৰ আমি এখন শুদ্ধ ভোটাৰ তালিকা পাবলৈ সক্ষম হ'ম কিন্তু ঠিক সেই সময়তে যোৱা কেইদিন ধৰি সামাজিক মাধ্যমত এটা ভিডিঅ' ভাইৰাল হ'বলৈ পাইছে আৰু ভিডিঅ'টোত আমি স্পষ্টকৈ দেখিবলৈ পাইছোঁ যে 1190 নং কাঁঠালবাৰী এল পি স্কুলৰ যিগৰাকী শিক্ষয়িত্ৰী হাজৰা খাতুন তেখেতক ধুবুৰী জিলাৰ বিলাসীপাৰা সমজিলাৰ কাঁঠালদি 7 নম্বৰ ৱাৰ্ডত তেখেতক বিয়ল হিচাপে নিযুক্তি দিয়া হৈছে আৰু সেই বিয়লগৰাকীয়ে এছাৰৰ কাম কৰি দিয়াৰ নামত বা এছাৰৰ নামত ব্যাপক ধৰণে ধন সংগ্ৰহ কৰাৰ ভিডিঅ' কিন্তু সেই স্পষ্টকৈ পৰিছে গতিকে ভিডিঅ'টোত আমি স্পষ্টকৈ দেখিবলৈ পাইছোঁ যে তেখেতে এছাৰৰ নামত মানুহৰ পৰা ধন সংগ্ৰহ কৰাত লাগি পৰিছে গতিকে এতিয়া আমাৰ সন্দেহ বুজিছে যে যি সময়ত আমি ভাৰত স্বাধীনৰ পিছত আমি এইখন এছাৰৰ জৰিয়তে শুদ্ধ এখন ভোটাৰ তালিকা পাবলৈ সক্ষম হ'ম বুলি আমি আশা প্ৰকাশ কৰিছোঁ ঠিক সেই সময়তে কিন্তু চৰকাৰৰ যি নিৰ্দেশনা চৰকাৰৰ যি সৎ ইচ্ছা তাক কিন্তু বুঢ়া আঙুলি দেখুৱাই কিন্তু তেখেতে ধন সংগ্ৰহত নামি পৰা পৰিলক্ষিত হৈছে গতিকে আমি দাবী উত্থাপন কৰিছোঁ যে এইগৰাকী হাজৰা খাতুনে কেনেকৈ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক বুঢ়া আঙুলি দেখুৱাই কেনেধৰণে ধন সংগ্ৰহত নামিবলৈ সাহস প্ৰকাশ কৰিলে গতিকে আমাৰ সন্দেহ বুজিছে যে আচলতে তেওঁৰ পিছত আচলতে কোনোবা ডাঙৰ অফিচাৰ জড়িত হৈ আছে নেকি আচলতে তেখেতক
ধন সংগ্ৰহ কৰিবলৈ তেখেতক কোনো ধৰণৰ অনুমতি দিয়া হৈছে নেকি? যদি হোৱা নাই, এনেধৰণে সামাজিক মাধ্যমত ভাইৰেল হোৱাৰ পিছতো সেইগৰাকী 1190 নং যিগৰাকী LP স্কুলৰ শিক্ষয়িত্ৰী হাজৰা খাতুন, তেখেতৰ ওপৰত এতিয়ালৈকে কোনো ধৰণৰ ব্যৱস্থা লোৱা নহ'ল কিয়? গতিকে আমি দাবী উত্থাপন কৰিছোঁ যে তাৎক্ষণিকভাৱে তেখেতৰ ওপৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হোক। অন্যথাই কিন্তু আমি নামনি অসম সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদে আইনগতভাৱে আৰু গণতান্ত্ৰিকভাৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ কিন্তু আমি বাধ্য থাকিম। গতিকে আমি আকৌ কৈছোঁ যে অতি সোনকালে তেখেতৰ ওপৰত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে, অন্যথাই কিন্তু ইয়াৰ ওপৰত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব।